ঢাবি বাদে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মার্কেটিং নিয়ে টেনশনে আছো তোমাদের, আমি ওই বরাবরই বলি যে আসলে মার্কেটিং ফিনান্স থেকে তো কোশ্চেন করে দুই একটা করে। আর সেই জিনিসটা মানে কভার করার জন্য আমি প্রত্যেক বছরে বা আসলে যে জায়গা থেকে আর কি কোশ্চেন হয় সেই জায়গাটা আমি ছেলে মেয়েদের প্রত্যেক বছরে বলে দেই, কিন্তু অনেকেই সিরিয়াস থাকে না। সেটা হলো এই যে এই জায়গাটা এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি ওই অংশটুকুর, যে আসলে মার্কেটিং ফিনান্স থেকে কোশ্চেন করে কিনা তার প্রমাণ তো উপরে আছেই। আর এইখানে হচ্ছে ওই মার্কেটিং ফিনান্সের ওই অংশটা কমপ্লিট করার জন্য তোমার হলো এখানে পরামর্শ দেওয়া আছে যে তুমি হলো মার্কেটিং এর এই অংশটুকু পড়ো। এখানে কি কি আছে দেখো, যে বিপণন মৌলিক ধারণা। বিপণনের মৌলিক ধারণা বলতে ওই যে বিপণনের পাঁচটা মৌলিক বিষয় আছে না, চাহিদা, তারপরে হচ্ছে হলো প্রয়োজন, অভাব, হ্যাঁ, ক্রেতা সন্তুষ্টি, তারপর হচ্ছে ক্রেতা ভ্যালু, ওই জায়গাটার কথা বলতেছি। এরপর হলো বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী গুলাই তো হচ্ছে মার্কেটিং এর কার্যাবলী, স্বাভাবিকভাবে ওই যে ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু রিলেটেড, এই কারণে আসে। বিপণন মিশ্রণ, ওই যে 4P যেটা, ওইটা থেকে কোশ্চেন হতো, আগে থেকেই হতো, যেহেতু এটা পুরাতন সিলেবাসের অংশ ছিল। এছাড়া পণ্যর প্রকারভেদ এবং বৈশিষ্ট্য, আমাদের যে পঞ্চম অধ্যায়টা আছে মার্কেটিং এর পণ্যর প্রকারভেদ, ওইখানে ওই যে ভোগ পণ্যর যে ক্লাসিফিকেশনটা আছে ওই জায়গা থেকে কোশ্চেন করে বেশি। পূর্ববর্তী বছরে তাই করতো বিশ্ববিদ্যালয়গুলা। পণ্যর জীবন চক্র, এটা থেকেও তারা কোশ্চেন করতো, যে পণ্যর জীবন চক্র আছে না এরকম, এরকম করে যেটা আছে পাঁচটা ধাপ, ওই ধাপের বিষয়াদিগুলো থেকে কিন্তু কোশ্চেন করে। তো ওই জায়গাটা তোমাদের একটু দেখতে হবে। এবং একই সঙ্গে খুচরা ব্যবসার প্রকারভেদ, ওই যে বিপণী, বিপণী মালা, সুপার মার্কেট, তারপর হচ্ছে বাটা, এই যে এই জিনিসগুলো কিসের অন্তর্ভুক্ত, ওগুলা থেকে কোশ্চেন করতো, আগেও করতো এখনো করে। বিক্রয় প্রসার, হ্যাঁ, বিক্রয় প্রসার বলতে ওই যে বিজ্ঞাপনের যে জায়গাটা আছে, অর্থাৎ আমি একটু পরে দেখাই দিতেছি, ওই জায়গাটা পড়তে হবে। এবং আমদানি রপ্তানি বাণিজ্যের যে দলিল আছে, জাহাজি দলিল এবং অজাহাজি দলিল, এই জায়গা থেকে কম বেশি সকল বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্টের ভিতর কোশ্চেন করে। আর এইদিকে হলো আমাদের যে ফাইন্যান্সের অংশটা আছে, তোমাদের মার্কেটিং নেই, কিন্তু সরি মানে মার্কেটিং আছে, ফাইন্যান্স পড়নি, কিন্তু ফাইন্যান্সেরও কিছু কিছু জায়গা আছে যে জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলো কম বেশি কোশ্চেন করে ম্যানেজমেন্টের ভিতর। এর মধ্যে অন্যতম যে জায়গাটা, স্পেশালি আমি যেটা বলবো, এই যে হস্তান্তরযোগ্য দলিল, এইটা অন্যতম একটা জায়গা। হ্যাঁ, এছাড়া ব্যাংক হার আছে এখানে, এই কেন্দ্রীয় ব্যাংকের এখানে ব্যাংক হার আছে। আর বাণিজ্যিক ব্যাংকের এখানে ব্যাংক হিসাব আছে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন করতো বেশি পূর্ববর্তী বছরগুলোতে। এছাড়া ব্যাংকের ইতিহাস নিয়ে কোশ্চেন করতো, যেটা এখন আর করে না। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের এখানে নিকাশ ঘর, তারপরে হচ্ছে ব্যাংক হার, এই জায়গা থেকে বেশি কোশ্চেন করে। বাণিজ্যিক ব্যাংকের এখানে ব্যাংক হিসাব থেকে কোশ্চেন করতো বা করে, এখনো স্টিল করে। আর এখানে হস্তান্তরযোগ্য দলিল, কোনটি হস্তান্তরযোগ্য দলিল, কোনটি হস্তান্তরযোগ্য দলিল না, ওই জায়গা থেকে কোশ্চেন করে। তাহলে ফাইন্যান্সের এই জায়গাটুকু বেশি দেখতে হবে। তবে আমাদের রাবি ফাইন্যান্সের ফার্স্ট পেপার থেকে কোশ্চেন করতো বা করে। পূর্ববর্তী মানে অন্য বিশ্ববিদ্যালয়গুলো শুধু ব্যাংকিং বিমা থেকে কোশ্চেন করে, বিমার ধারণাটা পড়তে হবে একটু, ব্যাংকিং বিমা থেকে কোশ্চেন করে অন্য বিশ্ববিদ্যালয়গুলো। ফাইন্যান্স ফার্স্ট পেপার থেকে কিন্তু শুধু রাবি কোশ্চেন করার রেকর্ড আছে, তবে এখন আর করে না। তবে এই জায়গা থেকে দেখো কোশ্চেন করার একটা জায়গা আছে, সেটা হলো এই যে দেখো শেয়ার এবং মুদ্রা বাজার। তাহলে শেয়ার মুদ্রা বাজারে এটা তো পঞ্চম অধ্যায়ের সঙ্গে জড়িত। তো এই কারণেই কিন্তু ফাইন্যান্সের এই অংশ থেকে ম্যানেজমেন্টে কিন্তু কোশ্চেন করে, একই পড়া। এইটা একটা জায়গা। এছাড়া এই যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেটা ফাইন্যান্সের পঞ্চম এবং হলো সম্ভবত পঞ্চম ষষ্ঠ অধ্যায়। তো ডিটেলস লাগবে না, এখানেই মূলত কি কি আছে, এখানে ওই যে ট্রেজারি বিল, ট্রেজারি বিল, তারপর হচ্ছে ব্যবসায়িক ঋণ, ব্যাংক ঋণ, এগুলো আছে স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের ওখানে। আর দীর্ঘমেয়াদীর এখানে আছে বন্ড এবং শেয়ার। এই শেয়ার আবার হচ্ছে পঞ্চম অধ্যায়ের সঙ্গে জড়িত। ঠিক আছে। আর একই সঙ্গে শেয়ার মার্কেট রিলেটেড জায়গাগুলোতে স্বল্প মেয়াদী এবং এখানে দীর্ঘমেয়াদীর বিষয়গুলো জড়িত, যেমন স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থায়নের উপকরণগুলো, জাস্ট এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো এর জন্য আমি একটা স্পেশাল পিডিএফ দিব, ঠিক আছে? যেহেতু সময় হয়ে গেছে, দুই একদিনের মধ্যে এই মার্কেটিং ফাইন্যান্সের অংশটা কভার করার জন্য আমি একটা পিডিএফ দিব। এবং একই সঙ্গে তোমরা হচ্ছে আমাদের বিজনেস টিউটোরিয়াল বইয়ের 16 এবং 17 নম্বর যে অংশটা আছে এটা কমপ্লিট করবা। তাহলে আমাদের বিজনেস টিউটোরিয়ালের 16 17 নাম্বারটা পড়বা, অলমোস্ট কমপ্লিট হবে, কারণ যেগুলো যেগুলো থেকে কোশ্চেন করতে পারে সবগুলো আমি অলমোস্ট ওখানে দিয়ে দিয়েছি। এর বাইরেও আমি মার্কেটিং ফিনান্সের একটা পিডিএফ দিব, তাহলেই হয়ে যাবে। ওটা রেডি করা আছে, কিন্তু তোমাদের একটু তোমাদের গোছালো হচ্ছে না জন্যই তোমাদের কিন্তু আমি ওই জিনিসটা দিতেছি না। তবে দুই একদিনের মধ্যে আমি ওই জিনিসটা দিয়ে দেবো, যেহেতু নতুন টিউটোরিয়াল সলভ কোর্সটা করা হলো, ওখানে সবাইকে দিয়ে দেবো। ওকে, এইটা এইটা হলো তোমাদের জন্য আর কি অ্যাডভাইস, যারা ঢাবি বাদে অন্য অন্য জায়গায় পরীক্ষা দিবা। হ্যাঁ, আচ্ছা। আর এই দিকে ওই জিনিসটায় আমি একদম আলাদা আলাদা করে বের করে দিতে পারবো। এই যে দেখো, সরি, আমাদের উপরে মনে সিলেবাসটা আছে।
ও রুটিনটা কই, হ্যাঁ এই তো, এই যে দেখো এই জায়গাটা এখানে পাবা, সরি এখানে না, যে যেহেতু কথাগুলো বললাম এই যে দাগায় নাও তো, এই এখানে ব্যবসা বিপণন পরিস্থিতি মৌলিক ধারণা, এখান থেকে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলো কোশ্চেন করতে পারে বা করে। এছাড়া এগুলো কিন্তু না, এগুলা না, এখানে এই বাজাতকরণ কার্যাবলী, এরপর বাজাতকরণ মিশ্রণ, তারপরে পণ্য ধারণা, পণ্যের স্তর, পণ্যের প্রকারভেদ এবং নতুন পণ্য, এই তিন, এই কয়েকটা জায়গা যেগুলো দাগা দিতেছি এগুলো দাগায় নিও। এগুলো থেকেই মূলত অন্য বিশ্ববিদ্যালয়গুলো মার্কেটিং ফিনান্সের কোশ্চেন করে আর কি, মার্কেটিং অংশ থেকে, ম্যানেজমেন্টের ভিতর। ওটা গেল। এরপর হচ্ছে এই দিক থেকে তোমরা মার্কেটিং বইটার এইটা পড়বা, খুচরা ব্যবসার বৈশিষ্ট্য, প্রকারভেদ, বিপণন, প্রসার এবং হাতিয়ার। আর তেমন লাগবে না। এই দিকে হচ্ছে এই এই জায়গাটা মার্কেটিং প্রমোশনের জায়গাটা আছে ওইটা। আর এইদিকে এইটা তো অবভিয়াসলি, এটা তো একদম সেই পরিমাণের ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে বাজারজাতকরণের সমসাময়িক বিষয়গুলি মানে নিউ টেকনোলজি রিলেটেড বিষয়গুলো এখানে আছে, এটা একটু দেখে যাবা। হ্যাঁ। আর এইখানে হলো ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনার একটাই অধ্যায়, সেটা হলো পণ্য ডিজাইন। ঠিক আছে, পণ্য ডিজাইন, এখানে যে অংশটা আছে ওটা শুধু করবো, তাহলে শেষ, আর লাগবে না। বোঝা গেল? এতটুকু, আর লাগবে না। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, এখানে 1992 সাল থেকে 2022 সাল পর্যন্ত মানে ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফিনান্সের যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেওয়া আছে। আমি মনে করি ঢাকা ঢাবি তার মার্কেটিং অংশে এই এই জায়গা থেকে অধিকাংশ কোশ্চেনেই দেখো একদম হুবহু তুলে দেয়। আর এমনি এমনি তো বলতেছি না যে এখানে মাত্র 50 পেজ আছে, 50 পেজ থেকে ঢাবিতে প্রায় অলমোস্ট 100% কমন আসে প্রত্যেক বছরে, 3 বছর ধরে তাই হচ্ছে। এই এতটুকু আমার বলে দেওয়ার কিছু বিষয় ছিল। কে জানি একটা এসএমএস করছো, জেইউ এর ইউনিটের জন্য কি করব? ইউনিটের জন্য বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথ আছে। ম্যাথের সাজেশনটা আছে, দেখি আমি আগে আজকে ঢাবির সাজেশনটা এই 2-4 মিনিটে মানে 2-4 ঘন্টার মধ্যে কমপ্লিট করব ঢাবিরটা। তো ঢাবির প্রেশারটা আমার কমে গেলে এরপর আমি আজকে রাত্রে রাবিরটা করব, রাবিরটা শেষ হয়ে গেলে আমি জাহাঙ্গীরনগরটা ধরবো, জাহাঙ্গীরনগরের এবং ঢাবির পরীক্ষা যেহেতু কাছাকাছি, এখানে জাহাঙ্গীরনগরের ম্যাথ সাজেশনটা আমি দিতে পারবো। ম্যাথটা তুমি আমার মতো করে পড়িও। ইংরেজি তো ইংরেজি, তবে ইংরেজি কিছু ওয়েবসাইট থেকে তারা হুবহু কোশ্চেন আর কি দেয়, ওয়েবসাইটটা কোথায় যায় আমি মানে জিজ্ঞেস করে শুনে নিয়ে তোমাদের দিতেছি। ওটা গেল। আর হলো ম্যাথ, আমাদের মানে অ্যাকাউন্টিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ, এগুলো থেকে কোথা থেকে কোশ্চেন করবে সেগুলোর আমি একটা সাজেশন দিয়ে দিব না এই 2-3 দিনের ভিতরে, ঠিক আছে? সেই অনুসারে পড়ি।